আল্লাহর মসজিদের সম্মানিত খতিব, তরুণ আলোচক, যুব সমাজের আইডল, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ হযরত মাওলানা এম সুলাইমান সাহেব, হযরত মাওলানা এম সুলাইমান সাহেব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমানের সব কাজ শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। আমাদের সব কাজ শুরু হয় কি দিয়ে? খাওয়ার সময়, কাজ করার শুরুতেই, মারামারি করার সময়, হ্যাঁ বিসমিল্লাহ। মারামারি করা যাবে? আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একে অপরকে মহাব্বত করি, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল মুসলিম আখুল মুসলিম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। ভাইয়ের সাথে কোনো দ্বন্দ্ব আছে নাকি? এই জন্য যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ রাখার দরকার আছে না নাই? একদল চেয়েছিল এই জমিন থেকে বিসমিল্লাহ উঠে যাবে, আমরা বলেছিলাম ওঠা যাবে, কারণ এই খোরাইশের যুবক ভাইয়েরা, আপনারা প্রত্যেকটি মানুষ কোরআনের পাগল, বিসমিল্লাহর পাগল, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। অল্প সময় কথা বলবো, পোস্টারের নাম বলে সময় নষ্ট করছি না। খোরাইশের একথা যুব সমাজের উদ্যোগে ৫তম তাফসিরুল কোরআন মাহফিল আয়োজিত। আজকের মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি হযরত আলিমদ্বীন গোলাম খবির সাইদি পীর সাহেব, আড়াইবাড়ি দরবার শরীফ। আজকের মাহফিলের সহ সভাপতি আমার পাশে বসে আছেন আমার প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই, খুব চমৎকার আলোচনা করেছেন। কালতা মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা এইচ এম মনির হোসেন, আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক, আমিন। প্রধান বক্তা, বিশেষ বক্তা আমাকে রেখেছেন, আমাকে আপনারা এই মাহফিলে দাওয়াত দিয়েছেন। খোরাইশের প্রত্যেকটি মানুষকে, যুবক ভাইদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার খোরাইশের যুবক ভাইদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমার এই খোরাইশের যুবক ভাইরা, কালতার যুবক ভাইরা, অত্র এলাকার যুবক ভাইদেরকে যেন ইসলামের জন্য কবুল করে, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, আসুন আমরা শুকর আদায় করি মালিকের, যে আল্লাহ আজকে আমাদের এই তাফসীর মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার মালিককে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা শোনে না শোনে কে, কেউ যেটা দেখে না দেখে কে? আমার আল্লাহ হলেন মহারাজা, সব রাজার বড় রাজা। সে মালিকের প্রশংসা করা দরকার আছে না নাই? পড়েন আমার সাথে, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে লাভ না লস? বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী নামাজের ইমামতি করলেন, সাহাবায়ে কেরাম মুসল্লি। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী ইমাম, ইমামটা ছোট না বড়? আমার নবী শুধু ইমাম নন, দুনিয়ার সমস্ত ইমামদেরও। আমার নবী শুধু নেতা নন, দুনিয়ার সমস্ত নেতাদেরও নেতা। আমার নবী শুধু শিক্ষক নন, দুনিয়ার সমস্ত শিক্ষকদেরও শিক্ষক, ঠিক কিনা? সেই নবী নামাজের ইমামতি করলেন, সাহাবায়ে কেরাম মুসল্লি। আল্লাহর হাবিব রুকুতে গেলেন, রুকুতে গিয়ে বললেন সুবহানা রাব্বিয়াল আযীম। পারেন না? পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে দাঁড়াবার সময় বললেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে বললেন
রব্বানা ওয়ালাকাল। পিছন থেকে একজন সাহাবী একটু বাড়িয়ে বললেন, তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর নবী নামাজ কমপ্লিট করলেন, নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, এই নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে অতিরিক্ত কথাগুলো বলেছো, দাঁড়াও, এগুলো তো আমি তোমাদেরকে শিখাই নাই, কোথায় পেয়েছো? ওই সাহাবী খানিকটা ভয় পেয়ে গেলেন, ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি ভয় পাচ্ছ কেন? এখানে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এক সাহাবী ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হে, আমি আমার আল্লাহকে এতটা বেশি ভালোবাসি, এতটা বেশি মহব্বত করি, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই দুনিয়ার কোনো কিছুর কথা মনে পড়ে না, আমার ছেলের কথা, মেয়ের কথা, পরিবারের কারোর কথা মনে পড়ে না, মনে পড়ে কার কথা? আমি আল্লাহকে এতটা বেশি ভালোবাসি, সে আল্লাহর জন্য প্রশংসা আদায় করতে গিয়ে আমার জবান থেকে অটোমেটিকলি এই শব্দটা বের হয়ে গিয়েছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি ভয় পাচ্ছ কেন? কারণ আমি নবী, তুমি নবী না। আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। ও সাহাবী, তুমি যখন নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে অতিরিক্ত কথাগুলো বলতেছিলে, আমি তখন আকাশের দিকে তাকিয়ে দেখেছিলাম, একজন নয়, দুইজন নয়, বরঞ্চ 30 জনের বেশি ফেরেশতা হাতে কলম আর কাগজ নিয়ে প্রতিযোগিতায় লেগেছে, তোমার আমলনামায় কে সবচেয়ে বেশি নেকি লিখে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে তাসবিহটা পড়ার দরকার আছে না নাই? আবারও পড়েন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছে নবী মুহাম্মদ মুস্তাফা, আমাদের প্রত্যেকের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। নবীর প্রতি দুরূদ পড়লে লাভ না লস? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি নবীর প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি রহমত নাজিল করে দেন। এইজন্য সবসময় নবীর প্রতি দুরূদ পড়বেন। তাফসীরের মধ্যে আছে, কেউ যদি নবীর প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3টি পুরস্কার দেন। এক, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো maaf করে দেন। সুবহানাল্লাহ। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ মুসিবত দূর করে দেন। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি নেক দিয়ে ভরপুর করে দেন। সবসময় দুরূদ পড়বেন ইনশাআল্লাহ। আসুন, যেহেতু এটা তাফসীর মাহফিল, কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকে যে আমরা কিতাব থেকে আলোচনা শুনবো, এই কিতাবের নাম কি? সবাই বলতে হবে, কিতাবের নাম কি? এই কোরআন থেকে আলোচনা শোনার দরকার আছে না নাই? এই কোরআনের মর্যাদা, কোরআনের পাওয়ার কতটুকু? যেহেতু তাফসীর মাহফিল, এই হাদিসটা বলবো, আমি যে হাদিসটা আপনাদের মাঝে বলবো, এই হাদিসটা যদি আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে নেন যে কোরআন কি জিনিস, কোরআনের মুজিজা, কোরআনের ক্ষমতা, আপনারা সহজে বুঝতে পারবেন। সুনানে আহমদ শরীফের 6540 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আল কোরআন মুশাফিউন মুশাফফা, কোরআন এমন সুপারিশকারী, এই কোরআন যার জন্য সুপারিশ করবে, যে ব্যক্তির জন্য এই কোরআন সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে, এই কোরআনের সুপারিশ ওই ব্যক্তির জন্য কবুল করে নিবে। কে সে সৌভাগ্যবান ব্যক্তি? মান জাআলাহু আমামা, কোরআন যারা পড়বে, কোরআন যারা শিখবে, কোরআন যারা মানবে, কোরআন দিয়ে যারা সমাজ পরিচালিত করবে, কোরআন দিয়ে যারা ইউনিয়ন পরিষদ পরিচালিত করবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালিত করবে, কোরআনের প্রত্যেকটি কথার সাথে যারা একমত থাকবে, আল্লাহর নবী বলেন, কাদাহু ইলাল জান্নাহ, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউর পরিচয় দেবে না, বাবা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না,
কিন্তু আপনি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আবার ওমান জাআলাহু খালফা যুহরিহি, কোরআন যারা পড়বে না, কোরআন যারা মানবে না, শিখবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক যারা চাইবে না, কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক যারা চাইবে না, কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালিত হোক যারা চাইবে না, আল্লাহর নবী তাদেরকে বলেন কাদাহু ইলান্নার, কাদাহু ইলান্নার, কিয়ামতের ময়দানে এই কোরআন থেকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এইজন্য কোরআনের সাথে যাদের সম্পর্ক তারাই জান্নাতে যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার শুরুতে। এই আয়াতের তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার খুতরুকে নেই, আপনারা তো আমাকে চিনেন, শুনেছেন। দেখি আজকে এই আয়াতের তাফসীর আপনাদের মাঝে করার চেষ্টা করছি। কোরআনুল কারীমের 3 নম্বর পারা, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত, এটা নোট করে নিন। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা ঈমানদার যারা, মুমিন যারা, যারা ঈমান এনেছে, কালিমা পড়েছে, তাদেরকে টার্গেট করে, তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সামনে যারা আছেন, আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি কি হয় নাই? আমরা ঈমানদারের পরিচয় দিয়েছি কি দেই নাই? তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, আমার সামনে যারা বসে আছেন, আমি থেকে আমাদের সবাইকে বলছে। কি বলছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, তোমাদের মধ্য থেকে এমন একটি দল হবে, ওই দলের প্রত্যেকটি মানুষের মধ্যে ঈমান থাকবে, তারা একটা প্ল্যাটফর্মে আসবে, তাদের হৃদয়ের মধ্যে কোরআনের ভালোবাসা থাকবে, তাদের হৃদয়ের মধ্যে ইসলামের ভালোবাসা থাকবে, তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে। এমন একটি ঈমানি মজবুত দল তৈরি হবে, ওই দল কখনো টাকার কাছে বিক্রি হবে না, এই দল কখনো অর্থের কাছে বিক্রি হবে না। এই ঈমানি দলের কর্মী যারা হবে, তারা কখনো 500 টাকা আর 5 টাকার চার কাছে বিক্রি হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই বাংলার জমিনে এমন একটি ঈমানি মজবুত দল থাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? শুধু দলকে ভালোবাসলে হবে না, দলের কাজ দেখবেন, দলের কাজ দেখে দলকে ভালোবাসবে। ওইরকম নেতাকে ভালোবাসা যাবে না, ওইরকম দলকে ভালোবাসা যাবে না যারা কোরআনকে ভালোবাসে না, কোরআনকে সাপোর্ট করে না, ইসলামকে ভালোবাসে না। তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আপনি যদি তাদের সাথে সম্পর্ক রাখেন, তাহলে নিজের ঈমানটাকে নিজ হাতে নিজেই জবাই করলেন, ঠিক কি না? ওই দলের কাজ কি কি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। ওই দলের কাজ হচ্ছে ইলাল খায়র, এই দলের কাজ হচ্ছে তারা মানুষের কল্যাণে কাজ করবে। ইলাল খায়র, ওই দলের কাজ হচ্ছে তারা মানুষের সুখ দুঃখ বুঝবে। ইলাল খায়র, এই দলের কাজ হচ্ছে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। ইলাল খায়র, ওই দলের কাজ হচ্ছে তারা মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। আওয়াজ দিয়ে বলুন, এরকম একটি দল থাকার দরকার আছে না নাই? আপনি চিন্তা করেন, ওই দলের কাজ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ইলাল খায়র। সকল তাফসীরের রাজা হচ্ছে তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসির গবেষণা করেছি, আসার সময় এখানে তাফসীর আনোয়ারুল কুরআনুল কারীম, এই তাফসীর একটু পরে আসছি, পরে আপনাদের মাঝে আমি আলোচনা করছি। সকল তাফসীরের রাজা হচ্ছে তাফসীর ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে ইলাল খায়র, তারা মানুষের কল্যাণে কাজ করবে প্রত্যেকটি বিষয়ের উপর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমানি দলের একজন প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমানি দলের একজন প্রতিনিধি ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমানি দলের একজন প্রেসিডেন্ট ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমানি দলের একজন প্রেসিডেন্ট ছিলেন। প্রত্যেকটি খলিফা, প্রত্যেক সাহাবায়ে কেরাম ইলাল খায়র, এইটার উপরে তারা এক কথার উপরে তারা ছিলেন, এমনকি এইটার উপরে তারা কাজ করে গিয়েছেন। ইলাল খায়র, তারা মানুষের জন্য কাজ করবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, আপনি একটু অবাক হবেন, একজন প্রেসিডেন্ট, সবাই যখন ঘুমিয়ে যাইতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না ঘুমিয়ে এলাকা ঘুরে ঘুরে দেখতেন কার অভাব আছে, কার বিপদ আছে, কার মুসিবত আছে, কার ঘরে খাবার নাই, কে গরিব, কার ঘরে কান্নাকাটি আছে, এটা খুঁজে খুঁজে উনি দেখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? একজন প্রেসিডেন্ট মানুষের খোঁজ খবর নিচ্ছেন রাতের বেলা না ঘুমিয়ে, দেখছেন একজনের ঘরে খাবার নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে এই সমস্ত খাবারগুলো নিজের মাথায় নিয়ে এই গরিবদের ঘরে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম একজন প্রেসিডেন্ট, এরকম একজন শাসক, এরকম একজন ইমানি ব্যক্তি এই বাংলার জমিনে থাকার দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকের মনে কষ্ট দুঃখ আছে না নাই? আমাদের খোঁজখবর নেওয়ার জন্য কয়জন এসেছে আপনাদের কাছে বলেন? কয়জন আপনার কাছে এসেছে? বহুত আসে আপনার কাছ থেকে নেওয়ার জন্য, আপনাকে দেওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইলাল খায়র, যারা আদর্শ নেতা হবে তারা আপনার খোঁজ খবর নিবে। ইলাল খায়র, যারা আদর্শ নেতা হবে তারা আপনার সুখ দুঃখ বুঝবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দলের কাজ শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, ওই দলের কাজ আরো কি কি আল্লাহ তাআলা বলেন। ওই দলের কাজ হচ্ছে ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওই দলের আরেকটি কাজ হচ্ছে তারা মানুষদেরকে সৎ পথে আসার জন্য আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ পথ থেকে, মন্দ কাজ থেকে, হারাম কাজ থেকে, জিনার কাজ থেকে, অবৈধ কাজ থেকে, ঘুষের কাজ থেকে, সুদের কাজ থেকে, সব রকমের অপরাধের কাজ থেকে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তাদেরকে নিষেধ করবে, তারা যেন এই কাজগুলো ছেড়ে দেয়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যারা সুদ খায়, ঘুষ খায়, আপনি তাদেরকে বললেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার। তুমি মদ খাচ্ছ যুবক, তোমার সম্পর্ক মদের সাথে, ইয়াবার সাথে, যুবক তুমি কি করছো? কবিরা গুনাহ, এটা ছেড়ে দাও। তুমি পরের হক লুটে মুটে খাচ্ছ, কবিরা গুনাহ ছেড়ে দাও। তুমি জনগণের হক লুটে মুটে খাচ্ছ, কবিরা গুনাহ ছেড়ে দাও। তুমি তোমার ভাইয়ের হক জোর করে খাচ্ছ, কবিরা গুনাহ ছেড়ে দাও। তুমি জিনা করছো, কবিরা গুনাহ ছেড়ে দাও। অবৈধ সম্পর্ক তুমি করছো যুবক, ছেড়ে দাও, কবিরা গুনাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশে সুদ ঘুষ আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? মদের লাইসেন্স আছে না নাই? পরের হক লুটে মুটে খায় আছে না নাই? ভাইয়ের হক লুটে মুটে খায় আছে না নাই? এই জন্য তাদেরকে বলতে হবে কি, ওয়ায়ামুরুনা বিল মারুফ, তুমি সৎ পথে চলে আসো, সব ছেড়ে দাও। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যত রকমের খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে তুমি সৎ পথে চলে আসো। এই যে সুদের কথা বললাম, সুদ মারাত্মক একটি বস্তু। সুদের সাথে যাদের সম্পর্ক আছে, যারা সুদ খায়, তাদের জীবন শেষ, আমল আখলাক সব শেষ। একটি হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। একজন সাহাবী কাবার চতুর্দিকে হজ করছেন আর দোয়া করছেন, আল্লাহ ইয়া রব, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। ওই সাহাবী কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে দোয়া করছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলে উঠলেন, এই সাহাবী যেভাবে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, এই সাহাবী মনে হয় সব সওয়াব নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই একটু জিকির করে জানাটা আসবে, লা ইলাহা, একসাথে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাবে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা বলছিলাম
যে একজন সাহাবী যে কাবার চতুর্দিকে দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমাকে মাফ করে দাও। তো পাশে ছিলেন অনেক সাহাবায়ে কেরাম, বলতে লাগলেন এই সাহাবী যেভাবে কান্নাকাটি করে দোয়া করছেন, এই সাহাবী মনে হয় সব সওয়াব নিয়ে যাবে, আল্লাহ মনে হয় তাকে আজকে মাফই করে দিবেন। পাশে ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যে সাহাবীর প্রশংসা তোমরা করছো, ওই সাহাবীর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমাদের ধারণা আছে নাকি? ওই সাহাবী কি করে, তার ব্যাকগ্রাউন্ড, তার ব্যবসা কেমন, তার চলাফেরা কেমন, এই সম্পর্কে তোমার ধারণা আছে নাকি? ওই সাহাবী কি করে তুমি কি জানো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতআমাহু হারাম, ওই সাহাবী যা খা সব হারাম খা। মালবাসহু হারাম, এই সাহাবী যা পান করে, মদ ড্রিঙ্কস হারাম। মালবাসহু হারাম, এই যে ড্রেসআ পোশাক এটাও হারাম টাকা থেকে আসে। ফাআন্না ইস্তাজাবা লাহু, কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন? সে তো সুদ খায়। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি একটু চিন্তা করেন, একজন সাহাবী, নবীর সাহাবী, নবীর পিছনে নামাজ পড়েছেন, হজ করেছেন, ওই সাহাবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করছে না কেন? সুদের সাথে সম্পর্ক আছে। আর আপনি আমার পিছনে নামাজ পড়েন, আমাদের প্রিয় মনির হুজুরের পিছনে নামাজ পড়েন, আড়াইবাড়ি পিসা হুজুরের নামাজ পিছনে নামাজ পড়ে মনে হয় সুদ খেয়ে মনে দোয়া করলে মনে দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, এটাই তো আমাদের বিশ্বাস। কত মানুষ সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, হজ করে এসে কত টাইটেল যে লাগিয়েছে, অথচ সুদের সাথে সম্পর্ক ছাড়তে পারে না। আমাদের সমাজে আছে না নাই? এই জন্য তাদেরকে বলতে হবে কি, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আপনি সুদ, ঘুষ, অবৈধ ব্যবসা, সব রকমের খারাপ অবৈধ জিনিসগুলো ছেড়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ওই দলের কাজ কি ছিল? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, এমন একটি ঈমানি মজবুত দল তৈরি হবে, তারা মানুষের কল্যাণে কাজ করবে, আবার মানুষদেরকে গুনাহের কাছ থেকে ফিরাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এমন একটি ঈমানি দলের সাথে আমরা সম্পর্ক রাখবো, যারা মানুষের দুঃখ কষ্ট বুঝে। আমরা কি রাজি আছি না নাই? এমন নেতার পিছনে ঘুরবেন না, জীবন শেষ। 5 টাকা দিবে, 500 টাকা দিবে, সব শেষ। এটা আপনি বুঝবেন না। একটি হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। আমাদের দুই কাঁধে কিরমান কাতিবিন ফেরেশতা আছে না নাই? তারা কি করে? ডাইন সাইডের ফেরেশতা কি করে? আপনার আমলনামায় লেখে, সারাদিন আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, লেখে। বাম সাইডের ফেরেশতা কি করে? আপনি সারাদিন কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কয়টা সিগারেট খাইছেন, কয় বোতল মদ খাইছেন, সারাদিন আকাম উকাম যা করছে একটা মানুষ, ওই বাম কাঁধের ফেরেশতা লেখে। কিয়ামতের ময়দানে যখন আপনার সামনে এই দুইটা লিস্ট দেওয়া হবে, আপনি যখন দেখবেন ডান দিকে আপনার নেক আমল আছে, আপনি যখন দেখবেন বাম দিকে আছে, বাম দিকে তাকাবেন, বাম দিকে তাকিয়ে দেখবেন আপনার আমলনামার ভিতরে জিনার গুনাহ, মদের ব্যবসা গুনাহ, ইয়াবার ব্যবসার গুনাহ। আপনি বলবেন, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে কয়েকটা নামাজ ছেড়ে দিয়েছি, এটা আমি স্বীকার করেছি। হ্যাঁ, আমি কয়েকটা গালি দিয়েছি, স্বীকার করেছি, কিন্তু আল্লাহ আমি তো কখনো জিনা করি নাই। আল্লাহ আমি তো কখনো মদের লাইসেন্স, মদের ব্যবসা করি নাই, এই ধরনের ধারে কাছে যাই নাই। তো আল্লাহ এই গুণ আমার আমলনামায় কোথা থেকে আসলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিবে, দুনিয়ার জমিনে এমন নেতাকে সাপোর্ট করেছো, দুনিয়ার জমিনে এমন নেতাকে ভালোবেসেছ, সেই নেতা তোমার ভোট পাওয়ার পর, এমপি হওয়ার পর, নেতা হওয়ার পর সে চোরা কারবারি করত, মদের ব্যবসা করত, অবৈধ ব্যবসা করত। তুমি যে তাকে সাপোর্ট করে তাকে যে একবারে বিজয় লাভ করে দিয়েছ, তার গুনাহ করার কারণে তোমারও গুনাহ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি গুনাহ করেছেন, করেন নাই, করেছে কে? আপনার নেতা। কারণ আপনার বুড়ে নেতা ফার্স্ট হয়েছে। নেতা যত ভুল করবে, সমস্ত ভুলের গুনাহের ভাগীদার আপনিও পাবেন। একটু এটা হাদিস, এখানে এটা বুঝতে হবে আমাদের।
কারণ আপনার ঈমান খুবই দামি জিনিস। আপনার ঈমান যার কাছে বিক্রি করা যাবে, এটা খুবই দামি জিনিস। এই জন্য বুঝে শোনা আগামী দিন আমাদের লক্ষ্য, সিদ্ধান্ত এগুলো আমাদের সেট করতে হবে। এই জন্য আমাদের মেন্টালি, আমাদের চিন্তা ভাবনা একটু পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। মা বোনারা কি আলোচনা শুনতেছে না? মা বোনদের ব্যাপারে দুই একটি কথা বলবো, তার আগে আরেকটি কথা বলি নেই। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তার প্রেক্ষাপটে কোথায় নিয়ে গেলেন? আল্লাহ রাসূল বলেন, তুমি ভালো মানুষ হও, সৎ মানুষ হও, অন্যের দোষ নিয়ে কখনো সমালোচনা করো না, কে কি করেছে না করেছে তার পিছনে গোয়েন্দাগিরি করো না। কারণ আমাদের সামনে এমন একটা আয়াতের অর্থ রয়েছে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তুমি ওইদিকে যেতে পারবা না, কারণ নিষেধ করা হয়েছে। আমরা একে অপরের সমালোচনা করি, আছে না নাই? দোকানপাটে সমালোচনা হয়, আছে না নাই? মসজিদের ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা চলে, আছে না নাই? মসজিদের ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা করা যাবে? ইমাম মানে নেতা, মসজিদেরও নেতা, সমাজেরও নেতা। ইমামকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। যে এলাকার মানুষ ইমামকে সম্মান করবে, রেসপেক্ট করবে, ওই এলাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার এমন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না যে ইমাম চাকরির বই কোরআনের কথা বলে না, যে ইমাম চাকরির বই কোরআনের হক কথা বলে না, দিন কায়েমের কথা বলে না, সুদের কথা বলে না, এরকম ইমামের পিছনে নামাজ পড়া যাবে? আমাদের কিছু দোষ আছে, আমাদের কিছু নেতা নেত্রীর কারণে ইমাম সাহেব মিম্বর থেকে হক কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেব যদি সুদের কথা আর ঘুষের কথা বলে, ইমাম সাহেবের চাকরি থাকে না। ওই দিন একটা নিউজ দেখলাম, বন্ধুবর, খুব কাছের মানুষ, ভাই কয়দিন হয়েছে চাকরিতে জয়েন দিয়েছেন? কয়েকদিন হয়েছে। তো কেমন আছেন? 2 জুমা পড়াইছে, খুবই ভালো। 3 জুমায় যখন পড়াতে গেছে, হুজুর কোরআন হাদিস থেকে আলোচনা করছেন সুদ আর ঘুষের ব্যাপারে। খুব চমৎকার ভাবে সুদ আর ঘুষের ব্যাপারে আলোচনা করতেছে, সবাই শুনছে। আলোচনা শেষে হুজুর যখন সুদের ব্যাপারে আলোচনা করেছিলেন, তো মসজিদের সভাপতি আর কেশিয়ার সাহেব হুজুরকে ডাক দিয়েছেন, হুজুর শুনে যান, কথা আছে। কি? আজকে আপনি সব জুমাতে সুদের কথা আর ঘুষের কথা শুধু আমরা রানা কইছেন। তো হুজুর, আমরা যে সুদ খাই ঘুষ কেটে জুমাতে কইয়া দিলেন? আপনারা যে সুদ খান ঘুষ খান, এটা তো আমি জানতাম না, এখন না জানছি যে আপনি সুদ খান আর ঘুষ খান। হুজুর ঠিক আছে, সবই বুঝছি, আপনি আগামী জুমা থেকে আর আশা লাগবে না, আপনার বিদায়। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেব যখন মসজিদ থেকে হকের কথা বলবে, ইমামের চাকরি থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইমামকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। সম্মানিত আমার প্রিয় ভাইরা, আমার প্রধান আকর্ষণ চলে আসছেন, আর বিলম্ব করছি না। আপনাদেরকে, আমার মা বোনেরা যারা শুনছেন, আপনাদেরকে 4টি আমল দিয়ে যাচ্ছি, আপনারা 4টি আমল করবেন। আপনারা যদি 4টি আমল করতে পারেন, আমার মা বোনেরা যারা শুনছেন, আপনারা সহজেই জান্নাতে যাবেন। হুজুর অনুমতি দিয়েছেন। মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে আমি 4টি আমল দিচ্ছি, আপনারা 4টি আমল নেবেন, গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আপনারা সহজেই জান্নাতে যাবেন। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আপনারা 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে দিবেন। তবে সময় মতো পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, সময় মতো নামাজ পড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুমিনদের মধ্যে ফরজ করে দিয়েছেন। তবে স্বামী যারা আছেন, আপনাদেরকে বলছি, আপনি আগে নামাজ পড়বেন, তারপর আপনি আপনার স্ত্রীকে বলবেন। কি বলবেন? প্রাণের স্ত্রী, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, তুমি চাঁদের চেয়েও সুন্দর, তোমাকে এতটা বেশি ভালোবাসি, স্ত্রী তুমি নামাজ পড়ো। তুমি স্ত্রী নামাজ পড়ো। নামাজ পড়লে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে রহমত দান করবেন, আর সংসারের মধ্যে রহমত দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে শাসন করবেন, টমকি দিবেন না। ওই যে জোহর সময় হয়েছে, স্ত্রী এখনো রান্না বান্না করে, আপনি সারাদিন কাজ করে এসেছেন, এটা মেনেছি। আপনি কাজ করে আসার পর
স্ত্রীকে ধমকি দিচ্ছেন, এখনো কেন খাবার হলো না, কেউ আবার লাঠি মাঠি নিয়ে নে স্ত্রীকে শাসন করার জন্য, এটা করবেন না। স্ত্রী নরম মনের মানুষ, তাদেরকে ভালোবাসা দিয়ে বলবেন আগে তুমি নামাজ পড়ো, জোহর নামাজ, নামাজ পড়ে এসে তারপরে একসাথে খাবো। কথা বলেন ঠিক না বেঠিক? ও নামাজের কথা বলে না, স্ত্রীকে জোহর নামাজ পড়ছো কিনা বলো, খাবার হয়েছে কিনা, খাবার দেরি হইলে মাইর, এটা করবেন না। 2 নম্বর আতাআত বা'লাহা, আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর খেদমত করবেন। আপনার স্বামী যদি অসুস্থ হয়, জ্বর ঠান্ডা কাশি হয়, কাজ করতে করতে মাথা ব্যথা, পাও ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, আপনি আপনার স্বামীর পাশে দাঁড়িয়ে তার খেদমত করবেন, যার করবেন। পালা তেলের মধ্যে সূরা ফাতিহা পুরো ফু দিয়ে স্বামীকে মেসেজ করে দিবেন, আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। স্বামীর হক এইভাবে আদায় করবেন। হাদিসের মধ্যে আছে, আপনার স্বামী যদি আপনাকে বিছানায় আহ্বান করে, আহ্বান করার পরেও যদি আপনি সুস্থ থাকার পরেও যদি স্বামীর আহ্বানে আপনি না আসেন, অস্বীকার করেন, তাহলে আপনি সারা রাত্রি ঘুমাবেন ঠিক, কিন্তু ফেরেশতারা আপনার উপরে লানত দিবে, ঠিক কি না? স্বামীর হক এইভাবে আদায় করতে হবে। সাওমাত শাহরহা, রমাদান মাসে রোজা রাখবেন। 3 নম্বর, আপনারা যদি রমাদান মাসে রোজা রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জান্নাত দিবেন। হাদিসের মধ্যে এইটাও আছে, আপনি যদি নফল নামাজ পড়ে আপনার স্ত্রীর জন্য, আপনার স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার স্বামীর জন্য আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এইজন্য রমাদান মাসে রোজা রাখবেন। আমাদের মাহে রমাদান মাস সামনে আসতেছে। 4 নম্বর হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন। আপনার দেহ মাথা থেকে পা পর্যন্ত খুবই দামি জিনিস, এদিক সেদিক দেখানো যাবে না। ইল্লা লিবুলাতিহিন্না, মাথা থেকে পা পর্যন্ত আপনার সমস্ত শরীর, আপনার সমস্ত জিনিস খুবই দামি জিনিস, অন্য পুরুষের সামনে এগুলো দেখাবেন না, শুধু নিজের স্বামীর জন্য রেখে দিবেন, আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা এই 4টি আমল করবেন, ইনশাআল্লাহ আপনারা সহজেই জান্নাতে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, যতটুকু আলোচনা করেছি আমল করার চেষ্টা করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।